সাথে মোহাম্মদ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনও বলেছেন যে পুনর্বাসন ব্যতিরেকে প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। মেহনতি মানুষের জয় এবং সম্ভব। ধন্যবাদ। অ্যাডভোকেট মাইমুল্লাহ। অনুষ্ঠানে যে সমস্ত রাজনৈতিক সংগঠন এখানে এসছেন সহ আমার বন্ধু প্রাক্তন এমপি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় যারা এসছেন সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ সকলকে 10 মানুষ শোষণ নির্যাতন করছে, এরাই লুটপাট করছে হিন্দু সম্পত্তি, সরকারি সম্পত্তি। এই 10% মানুষ তারা কিছু ঘুষখোর, কিছু কালো বাজারি যারা বন্ধ টাকার মালিক হয়েছে এবং পাহাড় করেছে। এতদিন হিন্দু সম্প্রদায়ের যারা লুট পেয়েছে বন্ধুরা, এই হরিজন সম্প্রদায় কারা? হরিজনকে ভারতীয় বিভিন্ন প্রদেশ থেকে তাদেরকে লোক দেখানো হয়েছিল, তাদেরকে জমি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তাদেরকে চাকরি দেওয়া হবে। ব্রিটিশরা তাদেরকে প্রতারণা করেছে। বন্ধুরা, বছর পরে আজকের কেন হরিজনদের উপরে হামলা? কালকে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে ইউটিউবে একজন হরিজন সম্প্রদায়ের যে মুক্তিযোদ্ধা তার পিঠে তুলে রেখেছে। আমি দেখেছি যারা পৌর সবার পিছনে আছে হরিজন সম্প্রদায়, আমার বাড়ি এখানে, এরা প্রত্যেকের স্বাধীনতার পক্ষে ছিল। মতিলাল ছিল, তাদের ওয়ারেসরা এখানে এসছে। মতিলাল ছিল, তাদের ওয়ারেসরা এখানে এসেছে। তারা স্বাধীনতার পক্ষে ছিল, এরা যুদ্ধ করেছিল। তাহলে কেন আজকের 54 বছর পরে আজকে এই হরিজনদের পুনর্বাসন করা হচ্ছে না? তো দূরের কথা, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে। কেন এদের সম্পত্তির থেকে চোখ? 55 বছর বয়সে আমি দেখেছি, আমি আজকে থেকে পৌরসভার পিছনে যারা আছে তাদের ওই অল্প জায়গার মধ্যে যারা ছিল আজকে তাদের 10 গুণ মানুষ বেড়েছে। অথচ ওই ছোট্ট জায়গায় ওই ছোট্ট কুটির মধ্যে আজকে তারা বসবাস করছে।